ম্যানেজার রাসেল আহমেদ বস, তার ট্রেনিং সেশন অত্যন্ত চমৎকার হয়ে থাকে যদি আপনি মনোযোগ সহকারে নিতে পারেন। বুঝতে পারছেন? তো আমি সকলকে বলবো, আপনার প্রত্যেকটা ব্যক্তি আজকে ট্রেনিং সেশন মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। ট্রেনিং থেকে বোঝার অনেক বিষয় আছে। আমরা জাস্ট ট্রেনিং এ জয়েন করলাম, ফোনটা হাত থেকে রেখে দিলাম, এটা ট্রেনিং এর নিয়ম না। আপনি ট্রেনিং সেশনে জয়েন করছেন, আপনার কাজ হবে 1 ঘন্টা সময়। জাস্ট 1 ঘন্টা সময় আপনি মনোযোগ সহকারে ট্রেনিং এ দিবেন। কারণ কি? কারণ এই ট্রেনিং করার মাধ্যমে হয়তো আপনার লাইফের পরিবর্তন হবে। আজকে দেখেন, এখানে আমরা অলরেডি 7 মিনিট হয়েছে, 7 মিনিটের মধ্যে 428 জন 29 জন পার্টিসিপেন্ট হয়ে গেছে। যেখানে অনলাইন সেশনে 500 জন পার্টিসিপেন্ট হয়, সে কোম্পানি কোন ধরনের কোম্পানি আপনি বুঝতে পারতেছেন অলরেডি। যারা নতুন আছেন এবং যারা দু একদিন ট্রেনিং করছেন, দু একদিন ক্লাস করছেন, তারা অবশ্যই জানেন যে ফরএভার লিভিং কোম্পানি কোন লেভেলের কোম্পানি। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না। আজকের দিনে ট্রেনার, তিনি টোটাল বিষয়, খুঁটিনাটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবে। যারা এখানে আসছেন তারা প্রত্যেকটা ব্যক্তি মনোযোগ সহকারে, যদি পারেন তাহলে একটা হেডফোন নেবেন। হেডফোন নিয়ে যেখানে যাওয়ার পর আপনার নেটওয়ার্ক আসে, আপনি ওইখানে বসে আজকে ট্রেনিং সেশন কন্টিনিউ করবেন। তো আমরা আর 1 থেকে 2টা মিনিট সময় নেব। যাদের অ্যাসোসিয়েট বা যাদের টিমের লোক এখনো মিটিং এ জয়েন করে নাই, তাদেরকে আমি বলতেছি আপনারা আপনাদের অ্যাসোসিয়েটদেরকে খুব দ্রুত ট্রেনিং সেশনে জয়েন করান। ওকে, আমাদের সম্মানিত ট্রেনার, সিনিয়র ম্যানেজার রাসেল আহমেদ বস আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলছেন। আমি রাসেল আহমেদ বসকে কু হোস্ট করে দিয়েছি। রাসেল আহমেদ বস, আপনি আপনার জায়গা থেকে আজকের টপিক আপনার সমুদ্র কণ্ঠে আমাদেরকে উপর দিতে পারেন। আমাদের সাথে অলরেডি 450 প্লাস পার্টিসিপেন্ট হয়ে গেছে। বস, আমি আপনাকে কো হোস্ট করে দিয়েছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত ট্রেনার তার স্লাইড আমাদের সামনে শেয়ার করে ফেলছেন, তার স্ক্রিন শেয়ার করেছেন। অলরেডি তার স্লাইডও আমরা দেখতে পাচ্ছি। বস, আপনার স্লাইড ক্লিয়ার, আপনি কথা কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ সাগরকে চমৎকারভাবে উপস্থাপনা করার জন্য। সাগর, আমাকে সাউন্ড ক্লিয়ার শোনা যায়? জি বস, আপনার সাউন্ড এবং স্লাইড দুইটাই ক্লিয়ার, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ওকে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে। ওকে বস। ওকে, ধন্যবাদ সাগর। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল পার্টিসিপেন্টসকে আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক সময় থেকে প্রায় অপেক্ষা করছেন সবাই। তারপরেও আমাদের আশানুরূপ পার্টিসিপেন্ট রেগুলার বেসিস যারা জয়েন করে এখনো অনেকে আসেনি। একটু সিনিয়র পর্যায়ে যারা আছেন যাদেরকে ইনভাইট করেছিলাম আজকের প্রোগ্রামের জন্য, তো তাদেরকে একটু পার্সোনালি নক করেন বা একটু চেক করেন যে আপনার সেই পার্টিসিপেন্ট আজকের মিটিং অ্যাটেন্ড করেছে কিনা। কারণ আজকের মূলত যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফ্যাসিলিটিস অফ অ্যাপেলপি, যে ফরএভার লিভিং প্রোডাক্টস মূলত আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা ঠিক সেই সুযোগ সুবিধাগুলোই জানতে পারবো। এবং যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আমি নিজে একটা ডিসিশন নিয়েছিলাম যে ফরএভার লিভিং এর সাথে আমাকে বিজনেস করতে হবে। আর এই একটা ডিসিশন আজকে আলহামদুলিল্লাহ প্রায় বলা যায় যে 90% অপরচুনিটি আমি এখন এনজয় করছি। তো আমি আশা করব আজকে যারা আমাকে ফার্স্ট থেকে শুনছেন তারা অবশ্যই লাস্ট পর্যন্ত শুনবেন। কারণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি শুনতে পারেন এবং যদি মনে হয় যে অপরচুনিটি গুলো আপনার লাইফ আপনার জন্য দরকার, তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন। প্রথমে স্লাইডে দেখা যাচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ ইউর লাইফ ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইউর থিঙ্কিং। যে আপনি আপনার লাইফকে কখনোই বদলাতে পারবেন না যদি আপনি আপনার চিন্তা শক্তিকে না বদলাতে পারেন। কথায় আছে যে একটা মানুষ ঠিক হচ্ছে তত বড় হয় তার চিন্তা শক্তি যত বড়, এবং একটা মানুষ ঠিক তত দূরে যেতে পারে সে যত দূরে ভাবতে পারে। সো আপনাকেও যদি আপনার জায়গা থেকে আপনি রানিং যেই লেভেলে আছেন, যেই পজিশনে আছেন, সেখান থেকে যদি আপনাকে আরো ভালো থাকতে হয়, আরো ভিন্ন, মানে নিজের মধ্যে যদি ভিন্নতা আনতে হয়, তাহলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে। আমি যদি বলি যার যার জায়গা থেকে, আজকে অনেক জব হোল্ডার আমাকে শুনছেন, অনেক স্টুডেন্টরা আমাকে শুনছেন, অনেক হাউস ওয়াইফরা আমাকে শুনছেন, অনেক স্টুডেন্ট আমাকে শুনছেন। হ্যাঁ, আপনি স্টুডেন্ট, এখন আপনার থিঙ্কিং যদি এমন হয় যে ফ্যামিলি টাকা দিবে আমি পড়াশোনা করব, কারণ খরচ তো বাবা দিচ্ছে, খরচ ভাই দিচ্ছে, যতদিন পড়াশোনা শেষ না হয় ঠিক ততদিন আমি ফ্যামিলির কাছ থেকে টাকা নিব আর পড়াশোনা করব। থিঙ্কিং যদি এমন হয় তাহলে আপনার পড়াশোনা তো একসময় শেষ হবেই। কারণ পড়াশোনা শেষ হওয়ার পর আপনার বাবার ভাইয়ের যতই টাকা পয়সা থাকুক না কেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতই স্ট্রং হোক না কেন,
আপনার যখন গ্রাজুয়েশন কমপ্লিট, তখন কিন্তু তারা আপনাকে ওইভাবে আর খরচটা দিবে না। তখন অবশ্যই আপনাকে নিজেকে কিছু করতে হবে। এখন প্রেক্ষাপটটা ঠিক এমন হয়ে গেছে যে আমরা এটা সচরাচর তো দেখে আসছি। আজ থেকে 2 বছর 3 বছর আগে আমাদের পরিচিত বড় ভাই আপুরা যারা গ্রাজুয়েশন করেছে, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে একটা ভালো জব হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন না। আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে, রেজাল্ট হবে, আপনাকে খুঁজতে হবে, তারপরে হয়তো একটা জব হবে। ইভেন সেটা কখন হবে, কতদিন পর হবে, কেমন স্যালারি হতে পারে, সবকিছুই কিন্তু অনিশ্চিত। বাট বিষয়টা যদি এমন হয়, আজকে আপনি স্টাডি করছেন, স্টাডির পাশাপাশি এমন কোন সেক্টর যদি আপনি ডেভেলপ করতে পারেন, সেটা যে কোনো বিজনেস হতে পারে বা আদার্স যে কোনো কিছু, আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে এমন কিছু করতে পারেন, সেটা জব না হতে পারে, অ্যাজ এন্টারপ্রেনার হিসেবে এমন কিছু করেন যেখান থেকে আপনার পড়াশোনা শেষ হবে, বাট হচ্ছে পড়াশোনা শেষ করেই যে জবে যেতে হবে এইরকম কোনো তারা আপনার থাকবে না, মানে এমন কোনো প্রেশার আপনার আসবে না। কেননা আপনি যদি এন্টারপ্রেনার হিসেবে কিছু একটা করেন, সেখান থেকে আপনার একটা প্রতি মাসে একটা ইনকাম যখন ফিক্সড থাকবে, তখন আপনি জব করবেন অবশ্যই, কারণ আপনি গ্রাজুয়েশন করতেছেন। কারণ চাকরিটা হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ফ্যামিলির বা আমাদের নিজেদের একটা স্বপ্ন থাকে যে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব। তো যেহেতু আপনি চাকরি অবশ্যই করবেন, বাট আপনার ব্যাকআপ একটা ইনকাম যদি থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট যে কোনো একটা চাকরি করতেই হবে বিষয়টা এমন না। আপনি তখন আপনার চুজেবল, আপনার সিলেক্টেড একটা জব আপনি করতে পারবেন। সো এই কারণেই স্টাডির পাশাপাশি কিছু একটা করেন। আজকে যারা জব হোল্ডার আমাকে শুনছেন, আপনি আপনার জায়গা থেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা যদি এমন হয় যে আপনি এখন মাস শেষে যা স্যালারি পাচ্ছেন বা যা আর্নিং করছেন, তা তো এটা হচ্ছে আপনার ফ্যামিলির মৌলিক চাহিদা মেটাইতে মোটামুটি ভাবে তো চলেই যায়, কারণ সেভিংস খুব কম থাকে। বাট বিষয়টা যদি এমন হয়, আপনি এমন কোনো একটা সেক্টর ডেভেলপ করেন যেখানে জবের পাশাপাশি অল্প সময় দিয়ে নিজের ফ্রি টাইমটুকু কাজে লাগিয়ে, অনলাইন বা অফলাইন দুইভাবেই হতে পারে, অল্প সময় দিয়ে যদি এক্সট্রা একটা আর্নিং আপনি আনতে পারেন, হয় আপনার ফ্যামিলির জীবনযাত্রার মান আরো ডেভেলপ হবে, নয়তো এক্সট্রা যে আর্নিংটা আসবে সেটি হচ্ছে আপনার সেভিংস হবে। এখন অনেক জব হোল্ডাররা মনে করে যে আমি তো একটা জবে আছি, আমার তো আর কিছু করার দরকার নাই, আমার অমুক ভাই বেকার আছে, ওনার জন্য দরকার। হ্যাঁ, উনি বেকার, ওনার জন্য অবশ্যই দরকার। বাট আপনি চাকরি করছেন, কারণ আপনার তো সেভিংস লাগবে। কারণ চাকরির বিষয়টা ঠিক কেমন হয় যে আপনি রানিং মাস ডিউটি করতেছেন, আগামী মাসে আপনার স্যালারিটা ফিক্স, আপনার স্যালারি আসবে আগামী মাসে, আপনার জীবনযাত্রাটা ইজি হবে। বাট আগামী মাসে যদি ডিউটি না করতে পারেন, পরের মাসটা, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে আমরা আছি, মানে পরের মাসটা আমাদের জন্য কিন্তু হুমকি স্বরূপ। সো এই কারণেই এমন কিছু আমাদেরকে করতে হবে, অন্তত সেভিংস থাকবে বা অন্তত লাইফের একটা সিকিউরিটি থাকবে। সো এই কারণেই চাকরি করছি ভালো, এক্সট্রা অপরচুনিটি যদি আমরা পাই, আমরা সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। এবং সেটা যদি অবশ্যই রিয়েল হয়, সেটা যদি লিগ্যাল হয়, তাহলে সেই সেই কোম্পানির সাথে বা যে কোনো অপরচুনিটির সাথে আমরা অবশ্যই জড়াবো। এই কারণে বলা হয়েছে যে আপনি যদি আপনার চিন্তা শক্তির পরিবর্তন করতে পারেন, আপনার জীবন অটোমেটিক ইনশাল্লাহ পাল্টে যাবে। ডেভেলপ দ্য রাইট মাইন্ডসেট ফর সাকসেস। আপনাকে সাকসেসের জন্য অবশ্যই একটা ডেভেলপ মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। আর আপনার মাইন্ডসেট, আপনার মাইন্ডকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, কারণ আপনি যে কোনো বিষয় আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, সেখানে আপনি মাইন্ডসেট করেন যে আমাকে, যেহেতু আমি এই সাইড ডেভেলপ করতে চাচ্ছি, ফার্স্ট অফ অল ওই সাইড সম্পর্কে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এখন আপনি যেহেতু আজকে ফরিবারে আসছেন, তো ফরিবার সম্পর্কে যদি আপনাকে ডেভেলপ করতে হয়, আপনাকে ট্রেনিং করতে হবে। ফরিবার, গুগল, উইকিপিডিয়া, ইউটিউব থেকে আপনি ফরিবার নিয়ে স্টাডি করতে পারেন। আপনি ফরিবারের দুই দুই চারটা প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনি আপনার মধ্যে এক্সপিরিয়েন্স নিতে পারেন। দেন আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির ডিটেলসটা জেনে একটা কোম্পানিকে ট্রাস্ট করার মতো এবং একটা কোম্পানির লিগ্যালিটি বা একটা কোম্পানি এস্টাবলিশড কিনা এটা জানার জন্য যা যা দরকার, সেই বিষয়গুলো যদি থাকে, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এই কারণে আমাদের কাছে আতঙ্ক, বিভিন্ন ফ্রড কোম্পানি আমাদের সাথে প্রতারণা করেছে নেটওয়ার্ক মার্কেটিং এর নাম ব্যবহার করে। এখন একটা হচ্ছে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং, আর একটা হচ্ছে নামদারি নেটওয়ার্ক মার্কেটিং। এখন আপনি যেখানে প্রতারিত হয়েছেন বা আপনার পরিচিত কি প্রতারিত এর আগে হয়েছে, সেটা অবশ্যই ছিল নামদারি। কারণ রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কখন আপনার সাথে প্রতারণা করবে না। ফরিবার লিভিং প্রোডাক্টস আজ থেকে 46 বছর থেকে গোটা বিশ্বে কাজ করছে। ইভেন 178টা দেশে কোম্পানি কাজ করছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোম্পানি টাকা নিয়েছে, প্রোডাক্ট দেয়নি, বা আমার কাছে হচ্ছে প্রাইজের তুলনায়, মানে প্রাইজের তুলনায় আমার কাছে বেশি টাকা নিয়েছে, বা
অ্যাডভান্স টাকা নিয়েছে, এটা কখনো কিন্তু কেউ বলতে পারবে না। কারণ আপনি এক হাতে টাকা দিচ্ছেন আর এক হাতে প্রোডাক্ট পাচ্ছেন, আপনার যখন যেটা দরকার। ইভেন আপনাকে কিনতেই হবে, কোম্পানি আপনাকে কখনো কোনোভাবে কিন্তু বাধ্য করছে না। আপনার যেটা দরকার, আপনার ডেইলি ইউজেস প্রোডাক্টস আপনি কোম্পানি থেকে নেবেন, আপনি টাকা দেবেন, কোম্পানি আপনাকে প্রোডাক্টস দেবে। বাট বিভিন্ন কোম্পানি আপনার আমার কাছে টাকা নিয়েছে উইথাউট প্রোডাক্টস ছিল, বা বিভিন্ন অনলাইন সাইট ছিল, এভাবে সেভাবে আমরা সেই কোম্পানি সিলেকশন না করে, কোম্পানির এস্টাবলিশড কিনা, কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট, এভরিথিং আমরা না দেখে ভুল জায়গায় যখন পা রেখেছি, আপনি যখন কাদায় পা রাখবেন তখন আপনি নিচের দিকে যাবেন, এটাই তো স্বাভাবিক। আপনি পা রাখার আগে অন্তত আপনি কাদায় পা রাখতেছেন, বাট আপনাকে দেখতে হবে যে সে কাদা মাটিটা কি নরম নাকি শক্ত। কারণ আপনি নরম কাদা মাটি পা রাখতেছেন, দেখে শুনে পা রাখতেছেন, তাহলে আপনার পায়ে কাদা লাগবে বা পা ভিতরে নিচে ঢুকে যাবে, এটা তো স্বাভাবিক। বাট মাটিতে পা রাখছেন, বাট মাটি যদি শক্ত হয় তাহলে অবশ্যই আপনি সেখানে স্টে করতে পারবেন। এজ লাইক ইট আর কি। মানে বিষয়টা ঠিক এমন যে ফোর্ড কোম্পানি, আমরা জাস্ট হচ্ছে না জানার কারণে ওইসব কোম্পানিতে গিয়েছি, কোম্পানি চলে গেছে, এখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিলিভ করতে পারি না। তো এইটা আমি বলবো যে দোষটা কোম্পানির ছিল না, দোষটা আমাদেরই ছিল, কারণ আমরা যাচাই বাছাই করি নাই। বাট ফরিবার কোম্পানি সম্পর্কে আপনি আগে যাচাই বাছাই করেন, কোম্পানির প্রোডাক্টস ইউজ করেন, এভরিথিং দেখে কোম্পানির ইন্টারন্যাশনাল অবস্থান সম্পর্কে জানেন। জেনে বুঝে যদি আপনার মনে হয় যে না, যে এটা আসলেই রিয়েল কোম্পানি, এই কোম্পানির সাথে কাজ করা যায়, তাহলে অবশ্যই আপনি করবেন। পাশাপাশি আপনার নিজের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। কারণ মানুষের যদি সেলফ কনফিডেন্স যদি থাকে, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, যে কোনো কঠিন কাজও কিন্তু কি করা যায়, কমপ্লিট করা যায়। বাট আপনি যদি ভয় পান, নিজের সেলফ কনফিডেন্সটা যদি না থাকে, অনেক সহজ কাজও কিন্তু আপনি ঘাবড়ে যাবেন, আপনি পারবেন না। আপনার বিলিভ হওয়ার পর আপনার নিজেকে নিজের সাথে কমিটমেন্ট করতে হবে যে আমি পরিবারে যাচ্ছি, আমি জবের পাশাপাশি বিজনেস করব, আমি স্টাডির পাশাপাশি বিজনেস করব। সো যতটুকু সময় দিব সেটা আমি আমার একদম ফিক্সড দেব। যত প্রবলেম হোক না কেন, আমি 1 ঘন্টা সময় প্রতিদিন দেব, সেটা অবশ্যই মানে আমার নিজের কমিটমেন্টের সাথেই আমি দেব। এবং পাশাপাশি এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমি জানবো, বা এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি কাজ করব। তো টোটালি আপনি যদি নিজে একটু গুছিয়ে নিতে পারেন, এবং নিজে ফুললি যদি প্রিপেয়ার্ড হয়ে বিজনেসটা আপনি স্টার্ট করতে পারেন, তবে কিন্তু খুব ইজিলি ডেভেলপ করতে পারবেন। আপনার আন্ডারস্ট্যান্ড করার পর আপনার যখন বিশ্বাস হবে, আপনি একটু নিজেকে ব্যক্তিগতভাবে একটু গুছিয়ে নিলেন যে বিজনেসটা করব বা করা যায়, তখন আপনাকে অ্যাকশনে যেতে হবে। এখানে অ্যাকশনটা কি হতে পারে? ফার্স্ট অফ অল রিটেলটা কেমন হতে পারে? কোম্পানির যে প্রোডাক্টস গুলো আছে সেই প্রোডাক্টস গুলো আপনি কি করতে পারেন, পার্সোনালি আপনি সেল করতে পারেন। সেলটা কিভাবে? এবং সেলিং আমরা অনেকেই পছন্দ করি না, যে অ্যাজ লাইক মার্কেটিং, যে মানুষের ধারে ধারে যেতে হবে বা অর্ডার নিতে হবে। আমরা সেলিং বা মার্কেটিংটাকে ঠিক এভাবে বুঝি। বাট ফরিবারের প্রোডাক্টস না, আপনাকে কখনো মানুষের ধারে ধারে যেতে হবে না, বা আপনাকে ওইভাবে মার্কেটে মার্কেটে ঘুরে আপনাকে অর্ডার ক্রিয়েট করতে হবে না। কারণ ফরিবারের প্রোডাক্টস, এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষের দরকার। মানুষ যখন জানবে যে আপনার কাছে অল দ্য বেস্ট হেলথ প্রোডাক্টস আছে, মানুষের প্রয়োজন আপনার কাছে আসবে। সো আমাদের কাজ হচ্ছে জাস্ট জানানো। আমরা জাস্ট কোম্পানির প্রোডাক্টস এর ইনফরমেশনটা শেয়ার করি, আর এই ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে আমাদের মাধ্যমেই কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য সেল হয়। এতদিন আমরা বিভিন্ন কোম্পানির পণ্য ফ্রিতে সেল করে দিয়ে আসছি, বাট এখন থেকে আমরা যে কাজটা করব, আমরা পরিবারের প্রোডাক্টস ইনফরমেশন শেয়ার করব, মানুষের প্রয়োজনে নেবে, কোম্পানি আমাদেরকে কমিশন দিয়ে দিবে। সেকেন্ড কাজ হচ্ছে স্পন্সর। স্পন্সরটা আপনি কিভাবে করবেন? আজকে আপনি আপনার যে ফ্রেন্ডের দাওয়াতে জমে আসছেন বা পরিবার সম্পর্কে জানতে আসছেন, ঠিক সেম ভাবে আপনি অপরচুনিটি শেয়ার করবেন। মানুষের প্রয়োজনে নিবে, মানুষের প্রয়োজনে কাজ করতে আসবে, কোম্পানি তার কাজের বিনিময়ে আপনাকে একটা প্রফিট দেবে। পাশাপাশি আপনার যখন কিছু কাস্টমার হয়ে যাবে, আপনার যখন কিছু টিম মেম্বার হয়ে যাবে, এবার আপনি তাকে অ্যাজ এ মেন্টর হিসেবে আপনি তাকে গাইড করেন, এজ এ কোচ হিসেবে আপনি তাদেরকে গাইড করেন। আপনার অ্যাকশনটা যখন প্রপার হবে, তখন আপনি ধামাকে একটা রেজাল্ট পাবেন। এখান থেকে রেজাল্ট কি হতে পারে? ফার্স্ট অফ অল, সকল ধরনের ফ্রিডম। সেটা হতে পারে মানি ফ্রিডম, সেটা হতে পারে টাইম ফ্রিডম, সেটা হতে পারে পার্সোনাল ফ্রিডম। এক কথাই, আমরা যখন জবে যাই বা আদার্স বিভিন্ন প্রফেশনে, মানে আপনি ব্যবসা করতেছেন, আপনার অনেক বেশি টাকা পয়সা আছে, আপনার
মানি ফ্রিডম আছে, বাট হচ্ছে একজন বিজনেসম্যান চাইলেই কি করতে পারে না, মানে টাইমটা নিজের মতো করে ওইভাবে স্পেন্ড করতে পারে না, কারণ বিজনেস একটা নির্ধারিত সময় কিন্তু ওইভাবে দিতে হয়। এক কথায়, আপনার যখন টাকা থাকতেছে তখন আপনার সময় থাকতেছে না, যখন সময় থাকতেছে তখন মন মতো আপনি খরচ করতে পারছেন না, এবং টাকা এবং সময় দুইটাই আছে, বাট আপনার ব্যক্তি স্বাধীনতা কি নাই। সো ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে একদম প্যাকেজ আকারে দিচ্ছে। টিম মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। টিম মার্কেটিং কে যদি আমি ফরএভারকে ধরি, আর ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে যে আমরা বর্তমানে সচরাচর আমরা যে অ্যাভেলেবেল যে মার্কেটিং প্রসেসটা দেখে আসছি, ওই প্রসেস হলো যে যে কোনো প্রোডাক্ট একটা ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিতে সেটা উৎপাদন হয়, সেখান থেকে ডিলারের কাছে যায়, ডিলার থেকে হোলসেলার, হোলসেলারের কাছ থেকে রিটেলারের কাছে যায়, এটা অ্যাডভার্টাইজিং হয়, বিজ্ঞাপন হয়, বিভিন্ন কিছুর মাধ্যমে ওই প্রোডাক্টটা সেল হয়। সাপোজ ফ্যাক্টরি থেকে যেটার হচ্ছে প্রফিট প্লাস প্রোডাকশন কস্ট সহ 5 টাকা ধরা হয়, সেটা আপনার আমার হাতে আস্তে আস্তে 30 টাকা হয়ে যাচ্ছে। মাঝখানে 20 টাকা যাচ্ছে কোথায়, বা 25 টাকা যাচ্ছে কোথায়? ওই যে মাঝখানে ডিলার, পাইকার, খুচরা ব্যবসায়ী এবং হচ্ছে অ্যাডভার্টাইজার যারা ছিল, তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে। কেন হচ্ছে? কারণ যে ব্যক্তি ডিলার, তার ন্যূনতম কোটি টাকা ইনভেস্ট আছে, যিনি পাইকার তারও মিনিমাম 30, 50, 40 লাখ টাকা ইনভেস্ট আছে। একজন পাইকার, একজন খুচরা ব্যবসায়ী বর্তমানে একটা মুদির দোকানদার সাজাইতে গেলেও মুদির দোকান, যিনি দোকানদার হয়, তাকে মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়, যেখানে তারা হিউজ একটা ইনভেস্ট করেছে, তো তারাও তো একটা প্রফিট করে নেবে, এটাই তো ন্যাচারাল। এখন এইখানে আপনি আমি আমরা অনেকেই আছি। আমি যদি আমাকে বলি পার্সোনালি, আচ্ছা আমি যখন ফরএভার বিজনেস শুরু করেছিলাম, তখন যদি এখানে আমাকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে আমাকে বিজনেসটা দাঁড় করাইতে হইতো, তাহলে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। বাট উইথাউট ইনভেস্টমেন্টে ছিল বলে আমি ফরএভার বিজনেসটা শুরু করেছিলাম, এবং এখন আল্লাহ পাকের রহমতে ফরএভারের সিনিয়র ম্যানেজার হিসেবে আছি, এবং এখান থেকে ভালো একটা ইনকাম করছি, টোটালি কি উইথাউট ইনভেস্টমেন্টে। কেন? কারণ এটা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং বা টিম মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং। এটার প্রসেস হচ্ছে যে ফ্যাক্টরি টু কাস্টমার, যে ফ্যাক্টরির পণ্য আপনি কাস্টমারের হাতে পৌঁছায় দেবেন কিভাবে? আপনার ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে, বা আপনার টিমের ইনফরমেশন শেয়ার করবে, আপনার টিম ইনফরমেশন শেয়ার করবে, সেখান থেকে কোম্পানি আপনাকে সহ আপনার টিমকে একটা প্রফিট দিবে। ইনভেস্ট কার? ইনভেস্ট কোম্পানির। আমরা কোম্পানি থেকে নির্ধারিত একটা ডিসকাউন্টে কিনে আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি, মাঝখানে প্রফিটটা আমাদের হচ্ছে। ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদেরকে 5% থেকে শুরু করে সর্বোচ্চ 48% পর্যন্ত কমিশন দিয়ে থাকে, যার যা লেভেল অনুযায়ী। সো আমি নিজে কোম্পানি থেকে পার পার্সেস, প্রত্যেকটা প্রোডাক্ট পার্সেসের উপর থেকে আমি যখন 48% কমিশন পাই, তো দেখা যায় আমার মাধ্যমে যদি অন্তত 1 লক্ষ টাকার প্রোডাক্ট প্রতি মাসে সেল হয়, সেখান থেকে প্রায় 48,000 টাকা প্রফিট আমি করতে পারি। তাহলে বুঝতেই পারছেন যে উইথাউট ইনভেস্টমেন্টে জাস্ট কোম্পানির সিস্টেমটাকে কাজে লাগিয়ে, কোম্পানির বিপণন প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে আজকে আমি এখান থেকে কি করছি? আনলিমিটেড ইনকাম করছি। যে ইনকাম আমি প্রতি মাসে যে যে ইনকামটা করছি, এই ইনকামটা যদি কোনো ট্রেডিশনাল সিস্টেম থেকে করতে হয়, অন্তত মিনিমাম 30 থেকে 40 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে দেন তাকে বিজনেসে আসতে হবে। বাট আমি শূন্য হাতে, খালি হাতে এসেছিলাম ফরএভারে এসে, ফরএভার সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করেছিলাম, বিলিভ করেছিলাম, দেন নিজের সাথে কমিটমেন্ট করে আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি, আজকে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ভালো প্রফিট করছি। এবং দ্য বেনিফিটস অফ টিম বিল্ডিং, মানে আমি কেন টিম বিল্ডিং করেছিলাম? আমি চাইলে একা রিটেল করতে পারতাম, কাউকে স্পন্সর করার দরকার ছিল না, বাট আমি একা রিটেল না করে আমি স্পন্সর করেছি। কেন আমি স্পন্সর করেছি? কারণ এখন দেখা যায় আমি যখন ম্যানেজার, আমি তো 48% ছাড় এখান থেকে প্রোডাক্ট কিনতে পাই। তা আমি যদি সারা মাসে 1 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করি, তাহলে আমার 48,000 টাকা প্রফিট। হিউজ লোক কাজ করছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000। তারা যখন তাদের জায়গা থেকে সেলস করছে, এবং আমার যখন আনলিমিটেড একটা সেলস কাউন্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে ইনকামটাও মোটা অঙ্কের চলে আসছে। কারণ ঐকিক নিয়মের অঙ্কের মতো, যেই কাজ একজনের 30 দিন লাগে, সেই কাজ 10 জনের 3 দিনে কমপ্লিট হয়ে যায়। সো অনেক বেশি লোক মিলে কাজ করছি, অনেক বেশি কাজ করছি, রেজাল্ট অনেক বেশি পাচ্ছি। সো এই কারণেই আমি টিম বিল্ডিং করেছিলাম। আপনি চাইলে টিম বিল্ডিং করতে পারেন, কারণ যেহেতু টিম বিল্ডিং এর প্রফিট বেশি। এবং আপনি যদি মনে করেন যে না, আমি টিমের ঝামেলায় যাব না, আমি একা রিটেল প্রফিট করব, সো ওয়েলকাম। ফরএভার ভার্সেস জব।
দ্য ফরিবার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং যে আমরা যারা জবে আছে মূলত আমরা ওইখান থেকে কি পাই আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। দ্য ফরিবার লিভিং প্রোডাক্টস বিল্ডিং এ ফরচুন ফর ইউরসেলফ। ফরিবার লিভিং প্রোডাক্টস বলা যায় যে আপনার আমার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে পরিবারের সাথে অন্তত ম্যানেজার পজিশনে আছি বা ম্যানেজার হওয়ার জন্য যারা কাজ করছেন, আমি অন্তত বলবো তাদের প্রত্যেকের ভাগ্যটাই এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিবর্তন হয়েছে। আর জব কি করে? জব হচ্ছে আপনাকে আমাকে মেকিং সামন ইলস্ট্রিস, মানে সাময়িক একটা স্বচ্ছতা দেয়। আমি শুরুতে বলেছিলাম আপনি রানিং মাস ডিউটি করতেছেন, আগামী মাসে আপনার স্যালারি পাবেন। আগামী মাস যদি ডিউটি না করেন পরের মাসে কোনো স্যালারি আসবে না, সেটা যদি প্রাইভেট সেক্টর হয়। গভর্নমেন্টের বিষয়টা আলাদা। কিন্তু ফরিবার লিভিং প্রোডাক্টস আপনি যদি একবার ডেভেলপ করতে পারেন, এক সময় আপনি কাজ করবেন না বাট আপনার আর্নিংটা বন্ধ হবে না, কারণ ফরিবার আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেয়। ফরিবার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে দিচ্ছে পজিটিভ রিকগনাইজেশন, যেটা অন্য কোনো সেক্টর থেকে আপনি সারা দিন রাত খেটে কাজ করেও, এমন হয় না যে সারা দিন রাত খেটে কাজ করেও সন্ধ্যায় বের হওয়ার সময় বসের ঝাড়ি শুনতে হয়। মানে এক কথায় আমরা যারা জবে আছি আমরা মালিকের মন কখনোই ভরাইতে পারি না, এমন অনেক এক্সাম্পল শুনি বা নিজ পরিবারে আসার আগে স্টার্টিং এ কিছুদিন জব করেছে, সো এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ফরিবার লিভিং প্রোডাক্টস আপনাকে আপনার প্রত্যেকটা কাজকে সাদরে গ্রহণ করে নিয়ে আপনাকে পজিটিভলি তারা রিসিভ করছে এবং আপনাকে রিকগনাইজেশন দিচ্ছে। ফরিবার লিভিং প্রোডাক্টস আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারছেন আপনি আপনার মতো করে, অনলাইন অফলাইন, অফিসে এসে অফিসে না এসে আপনি দেশে বসে বিদেশ থেকে ইনকাম করতে পারছেন, বিদেশে বসে দেশ থেকে ইনকাম করতে পারছেন আপনি আপনার মতো করে। বাট জব মানেই প্যারা, একটা কথা আছে না যে জব কেমন চলছে, যে জব মানেই প্যারা। আমি জবকে ছোট করছি না, বাট যারা জব করছেন তারা কিন্তু ঠিক এভাবেই কিন্তু বলেন। আমি যদি ফ্যান করেও বলি কথা কিন্তু সত্য। কারণ কিসের প্যারা? জব করতেই হবে, কারণ জব তো আর সবার হয় না। যার যোগ্যতা আছে তারই কিন্তু জব হয়। আপনি বিবিএ এমবিএ অনার্স মাস্টার্স কমপ্লিট করে দেন আপনি জবে যাচ্ছেন, আপনি যোগ্য ব্যক্তি বলেই 10 জন থেকে আপনি সিলেকশন হয়ে আপনি জব পেয়েছেন। বাট জবের প্যারাটা কেমন? আজকে শীতের রাত, আপনি শীতের ভোর, আপনি চাইলেই সকাল 6টায় বা 7টায়, মানে আপনি উঠতে চাইলে কম্বল কিন্তু আপনাকে ছাড়ছে না, আপনার মন চাচ্ছে আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই। বাট তারপরেও এলার্ম কয়েকবার বাজছে, কয়েকবার বন্ধ করেছেন, আপনাকে বাধ্য হয়ে কিন্তু উঠতেই হচ্ছে আধা ঘন্টার মধ্যে 20 মিনিটের মধ্যে। কেন? কারণ আপনাকে যে টাইমলি অফিসে যেতে হবে। এটাই প্যারা। আপনার আজকে মন চাচ্ছে আপনার একটা বা ডিনার পার্টি আছে বা আপনার একটা হলুদের পার্টি আছে, আপনার বার্থডে পার্টি আছে, আপনি চাইলে আজকে 7টায় অফিস ক্লোজ হবে বাট আপনি 5টায় বের হয়ে যাবেন। এটা আপনি যদি বসের পারমিশন পান সেক্ষেত্রে বের হতে পারছেন, বাট উইথাউট পারমিশন আপনি কিন্তু কখনো এইভাবে বের হতে পারবেন না। সো এটাই কিন্তু একটা প্যারা। বাট ফরিবার লিভিং প্রোডাক্টস আপনি আপনার আপনার বিজনেস করছেন, ইউ আর ইউর ওন বস, আপনি আপনার বস। আপনি কখন যাবেন আপনি কখন আসবেন এটা অন্তত কারো পারমিশন আপনাকে নিতে হবে না। ফরিবার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে দিচ্ছে লাইফ টাইম অপরচুনিটি, যেখানে একবার যদি আপনি বিজনেসটা ডেভেলপ করতে পারেন অন্তত আপনার 14 জেনারেশন এখান থেকে একটা ইনকাম পাবে, যেটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। সাপোজ আপনার বাবা ব্যাংকে 1 কোটি টাকা রেখে গেছেন, মাস শেষে আপনার বাবা প্রফিট পেয়ে আছে, আপনি প্রফিট পাবেন। এই টাকা যদি আপনি উইথড্র না করেন আপনার ছেলে নাতি সবাই পাবে। এটাই কিন্তু রয়্যালিটি। সেম ভাবে আজকে আমরা যারা ফরিবার লিভিং এর ম্যানেজার পজিশনে আছি, অথচ দেখেন আমার আন্ডারে আজকে 4,000 লোক কাজ করছে। এই 4,000 লোক প্রতি মাসে তারা তাদের ফ্যামিলির ইউজেস প্রোডাক্টস অন্তত 1,000 টাকা করে যদি পারচেস করে, 40 লক্ষ টাকা কিন্তু প্রতি মাসে কাউন্ট হয়। এই 40 লক্ষ টাকার উপর আমি আমার ফ্যামিলি সহ অন্তত মিনিমাম 5% কমিশনও যদি পাই, তাও কিন্তু 2 লক্ষ টাকা প্রফিট আসে। এটা যদি আমি দুনিয়ায় নাও থাকি, এখন আমি পাচ্ছি, আমি দুনিয়ায় না থাকলে আমার ফ্যামিলি পাবে। বাট আজকে যদি আমি একটা জব রানিং অবস্থায় মৃত্যুবরণ করি, সর্বোচ্চ বড় করে ওই কোম্পানির সামনে লেখা থাকবে যে অমুক স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাট আগামী মাসে আমার ফ্যামিলি কোথায় যাচ্ছে, ঢাকার শহর আছে নাকি বাসা ছেড়ে গ্রামে চলে গেছে, তারা কি খাচ্ছে কি পড়ছে, এই খোঁজ কিন্তু অন্তত সেই কোম্পানি নেবে না। হ্যাঁ, কিছু কোম্পানি আছে, ওয়েল এস্টাবলিশ কিছু কোম্পানি অবশ্যই থাকে, বাট আপনাকে আমাকে পার্সেন্টেজ দেখতে হবে। ওই রকম হায়ার লেভেলে, কর্পোরেট লেভেলে আমরা চাইলেই তো ওইভাবে পার্সেন্টেজ অনুযায়ী অ্যাভেলেবেল তো আর যেতে পারছে না, কারণ যেটা রেয়ার সেটা তো আর এক্সাম্পল হতে পারে না। দেন ফরিবার লিভিং প্রোডাক্টস থেকে টাইম লেভারেজ করা যায়। আমরা লাস্ট 2-1 দিন টাইম লেভারেজের ট্রেনিং করেছি, যে যেটা অন্যের ইফোর্টকে কাজে লাগিয়ে আর্নিং করা যায়। আর জবে
আপনার পাশের পাশের টেবিলের কেউ আপনার ফাইলটা ফিল আপ করে দিবে না, বা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিনে অন্তত আপনাকে কখনো ওইভাবে কোনো হেল্প করবে না। কারণ আপনার যদি জব না থাকে তার কি আসে যায়, বরং আপনার জব না থাকলে তার প্রমোশন হবে। সেম ভাবে শুধু জব না, সেটা বিজনেসও হয়। পাশের দোকানটা যদি আপনার আপন ভাইয়েরও হয়, আপনার ভাইও তার দোকানের সেলস এর সিক্রেট কি, কিভাবে তার সেলস অনেক বেশি হয়, কিভাবে তার প্রফিট হয়, সে আপনার সাথে শেয়ার করবে না। এটাই কিন্তু স্বাভাবিক। কেননা তার দোকানে, তার শপে যদি সেলস বেশি হয় তার প্রফিট বেশি। আর যদি যৌথ বিজনেস হয় সেটা আলাদা বিষয়। ঠিক আছে? সো ফরএভার লিভিং প্রোডাক্টস, এইখান থেকে আপনি আপনার মতো করে আনলিমিটেড ইনকাম, নিজের মতো করে শুরু থেকে প্রত্যেকটা ব্যক্তি সাপোর্টিং ইনকাম, দেন ফাইনালি এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি একটা আনলিমিটেড ইনকামে যেতে পারবেন, যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কারণ আপনার ইনকাম, ইনকাম কোনটা? ইনকাম হচ্ছে আপনার আপনার ফ্যামিলির মৌলিক ডিমান্ড ফিল আপ করার জন্য আপনি প্রতি মাসে অন্তত একটা বেসিক ইনকাম আপনাকে লাগবেই। আপনার ফ্যামিলির খরচ আছে 30,000 টাকা, অন্তত মিনিমাম 30-32 হাজার টাকা আপনার প্রতি মাসে লাগবেই। ওইটা হচ্ছে আপনার ইনকাম। আপনার ফ্যামিলির খরচ আছে 30,000 টাকা, বাট আপনার ইনকাম যদি হয় 70,000 টাকা, আপনি 30 থেকে আরো 20,000, আরো 30,000 টাকা যদি আপনি অ্যাড করেন, আপনার ফ্যামিলির জীবনযাত্রা আমার আরো ডেভেলপ হবে। ইভেন আপনার যখন মাস শেষে অন্তত আরো একটা সেভিংস থাকতেছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে আনলিমিটেড ইনকামের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এনে দেয়। বাট জব আপনাকে আমাকে যেটা দেয় সেটা হচ্ছে একটা ফিক্সড ইনকাম। এবং জানুয়ারি টু ডিসেম্বর, এবং কোন কোন কোম্পানি আছে সেটা গভর্নমেন্ট রুলস এর সাথে জুন জুলাই ইনক্রিমেন্ট দেয়। এটা বছর ঘুরে আসার পর কত বাড়বে, এটা টোটালটি হচ্ছে ওই কোম্পানি বা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টসে আপনি আপনার মতো করে কি করতে পারছেন, আপনি বিজনেসটা ডেভেলপ করতে পারছেন। যদি বলা হয় যে ফরএভার ভার্সেস ট্রেডিশনাল বিজনেস, আমি আগেও বলেছি, আবার একটু ডিসক্রাইব করছে যে ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসটা স্টার্ট করার জন্য নো মেজর ইনভেস্টমেন্ট। এখানে আপনাকে হচ্ছে ওই রকম আহামরি কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না। সো যেখানে হচ্ছে আপনার ওই রকম আহামরি কোনো ইনভেস্ট নেই, সো সেখানে নো রিস্ক। কারণ আপনার যেখানে ইনভেস্ট নেই সেখানে আপনার কোনো রিস্ক নেই। বাট ট্রেডিশনাল সিস্টেমে যদি আপনি বিজনেস করতে যান, ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে আপনার হিউজ ক্যাপিটাল লাগবে, মোটা অঙ্কের মূলধন লাগবে। এবং যেখানে আপনার নিজস্ব ক্যাশ মূলধন আছে, সেখানে অবশ্যই আপনার একটা হাই রিস্ক থাকবে। কারণ ইনভেস্ট মানেই হচ্ছে সেখানে রিস্ক থাকবে। দেখেন, আমরা প্রায় প্রায় হচ্ছে নিউজ ফিডে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন কারখানা, ফ্যাক্টরি, মার্কেট আগুন লেগে পুড়ে যাচ্ছে। আচ্ছা, যে মার্কেট পুড়ে যাচ্ছে, ওই মার্কেটে যে মালিকের দোকান আছে তার কেমন ক্ষতি হয় একটু চিন্তা করেন। আমরা আজ থেকে 2 বছর, 1.5 বছর আগের বঙ্গবাজারের করুণ কাহিনী আমরা সবাই জানি। এক রাতে সকল কিছু নিঃস্ব হয়ে গেল। কোটি কোটি টাকা, প্রায় 3,000 দোকানদার, 5,000 কোটি টাকা মানে আগুনে পুড়ে গেছে। এই যে যে 5,000 কোটি টাকা যাদের ছিল, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস আজকাল এমন না করুক, আমরা যে ভবনে বিজনেস করছি বা যেখানে আছি, দুর্ঘটনাবশত যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদের, আপনার, আমার কয় টাকা যাবে? কোনো প্রবলেম নেই। হেড অফিসে মেল করা হবে, তারা আবার নতুন করে অফিস ডেকোরেশন করে আমাদেরকে প্রোডাক্টস দেবে, আমরা বিজনেস করব। সো আমাদের এখানে টোটালি কোনো রিস্ক নেই। আমরা যারা ফরএভারের সাথে কাজ করছে, এখানে নো পেড স্টাফ। আপনি, আপনার আন্ডারে, আমি শুরুতে বলেছি যে 4,000 লোক আমার আন্ডারে কাজ করছে। আপনি বলতে পারেন, তাহলে যেখানে 4,000 লোক কাজ করছে, তাহলে তাদেরকে মাস শেষে কত টাকা স্যালারি আপনি দিচ্ছেন, বা তাদেরকে আপনি কিভাবে মেনটেন করেন? আমি অ্যান্সারটা দিব যে তাদেরকে স্যালারি আমাকে দিতে হয় না, তারা কাজ করছে কোম্পানির সাথে, তারা কোম্পানির পণ্য সেলিং এ কোম্পানিকে সহযোগিতা করছে। তাদের মাধ্যমে যত পণ্য সেলিং হচ্ছে সেটার উপর থেকে কমিশন কোম্পানি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, সাথে সেই সেলিং এর উপর থেকে আমাকেও একটা কমিশন দিচ্ছে। সো কে কয় টাকা সেটা হিসাব রাখে, মাসের 15 তারিখ তাদেরকে বিল দিয়ে দেয়। তারাও খুশি, আমিও খুশি। কারণ আমরা যারা ফরএভারে আছি, আমাদের ঈদ বছরে কয়টা? আমাদের ঈদ বছরে 14টা। ঈদ আসে 2টা, 12 মাসে 12টা 15 তারিখ আসে। বিশেষ করে যারা ফরএভারে ম্যানেজার আছি, কারণ প্রতি মাসের 15 তারিখে আমাদের ঈদের দিন। কারণ আমাদের যে অ্যামাউন্টটা আল্লাহর রহমতে ব্যাংকে আসে, এটা দেখার পর অন্তত প্রত্যেকটা ম্যানেজারের মুখে অন্তত তার ফ্যামিলি সহ হাসি ফোটে। বাট আপনি যদি ছোটখাটো একটা বিজনেসম্যানও হন, সেই জায়গায় যদি আপনার 10 জন, 5 জন, 15 জন, 20 জন,
যে স্টাফই থাকুক না কেন, আপনার প্রফিট হোক বা না হোক, আপনার বিজনেস থেকে কয় টাকা লাভ হইলো না হলো, এটা কিন্তু আপনার কর্মচারী দেখবে না। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস যদি তাকে স্যালারি না দেন বা স্কিপ করেন বা স্যালারি আটকায় রাখেন, যে বিজনেসে লস হচ্ছে, সে কিন্তু জব ছেড়ে অন্য কোথাও জব খুঁজবে। কেননা সে তো এখান থেকে চাকরি করে নিয়ে তার ফ্যামিলি চালাইছো। আপনার যদি পার্সোনালি লসও হয় বিজনেসে, তাও কিন্তু স্টাফের স্যালারি দিতেই হবে। ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে আপনার কোনো এরিয়া লিমিট নেই, আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো ভাবে বিজনেস করতে পারেন। আপনি রংপুর, কুড়িগ্রাম, নীলফামারীতে আছেন, আমাদের বাংলাদেশের অফিস ঢাকায়, কোনো প্রবলেম নাই। কারণ আপনি যেখানেই থাকেন না কেন, আমাদের লালমনিরহাট থেকে টোটালি পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করে ফরওয়ার্ড ম্যানেজার হয়ে গেছে। পাবনায় বসে পাবনায় বসে কাজ করে স্টাডির পাশাপাশি অলরেডি আমাদের গ্রুপ থেকে ম্যানেজার হয়ে গেছে। এবং সিঙ্গাপুর প্রবাসী, দেশের বাইরে থেকে টোটালি কাজ করে আমাদের গ্রুপ থেকে ম্যানেজার হয়ে গেছে। সো আপনাকে ফরএভারের সাথে কাজ করার জন্য আপনাকে ঢাকায় এসে থাকতে হবে বিষয়টা এমন না। আপনি যেখানেই থাকেন না কেন সেখানে থেকে আপনি কাজ করতে পারবেন। ইভেন আপনি যদি ফরএভার আজকে আপনি 10 লাখ টাকা খরচ করে আপনি সৌদি যাবেন, দুবাই যাবেন, কাতার যাবেন, আপনি ওই সৌদি গিয়ে নির্ধারিত একটা কোম্পানির এমপ্লয়ি, নির্ধারিত একটা কোম্পানি থেকে আপনি স্যালারি পাবেন। বাট আপনি যদি ফরএভার লিভিং এর সাথে বিজনেস স্টার্ট করেন, আপনি বাংলাদেশে বসে সৌদি, দুবাই, কাতার, ইতালি সহ ওয়ার্ল্ডের 178টা দেশ থেকে আপনার বিজনেস করা সম্ভব। বাট আপনি যদি ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করেন, আপনার দোকান ফার্মগেট, আমি কখনোই শাহবাগ থেকে ফার্মগেটে যাব না। আমি চিন্তা করব আমার নিয়ারেস্ট কোন মার্কেট আছে, আমি সেখান থেকে আমি শপিং করব। বিষয়টা ঠিক এরকম। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসটা আপনাকে ডেভেলপ করার জন্য এখানে ট্রেনিং সাপোর্ট থেকে শুরু করে আপনি কিভাবে বিজনেস ডেভেলপ করবেন, আপনাকে শেখানোর জন্য, আপনাকে গাইড করার জন্য, আপনাকে হাতে ধরে এক্সাক্ট লুক আপনাকে সফলতা এনে দেবে। কারণ আপনার সফলতা মানে হচ্ছে আপনার সিনিয়র যারা এখানে আছে তাদের সফলতা, সবাই মিলে আপনাকে সহযোগিতা করবে। বাট ট্রেডিশনাল সিস্টেম আমি একটু আগে বললাম না, সেটা আপনার যদি অনেক বেশি কাছের লোক যদি হয়, যদি সেপারেট বিজনেস হয়, তখন সে চেষ্টা করবে যে আপনার বিজনেসের তুলনায় তার বিজনেসটা কিভাবে ডেভেলপ হয়। ফরএভার থেকে আনলিমিটেড ইনকাম করা যায়। এবং ট্রেডিশনাল সিস্টেমের ইনকাম লেভেলটা হচ্ছে আপনি কেমন ইনভেস্ট করেছেন, আপনার বিজনেসের লেভেল কেমন, ওইটার উপর বেস করে তখন হচ্ছে আপনার আর্নিংটা আসবে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টসটা আপনি আপনার জায়গা থেকে আপনি জিরো এক্সপিরিয়েন্সে শুরু করতে পারেন। কারণ আজকে যে আমাকে শুনছেন, ফরএভার সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, ফরএভার অপরচুনিটি সম্পর্কে আইডিয়া পাচ্ছেন, আজকে একদম ফার্স্ট নিউ যারা জুমে জয়েন করছেন, ফার্স্ট যারা আইডিয়া নিচ্ছেন, তারাও কিন্তু 1 সপ্তাহ ফরএভারের ট্রেনিং গুলো করার পর ফরএভার সম্পর্কে যখন মোটামুটি আইডিয়া আপনার চলে আসবে, তখন আপনি নিজেই এখান থেকে শিখতে পারবেন বা আপনি একাই তখন বিজনেসটা মেনটেন করতে পারবেন। পাশাপাশি সিনিয়ররা তো আপনাকে হেল্প করবেই। বাট ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতে হলে আপনার প্রিভিয়াস অনেক এক্সপিরিয়েন্স আপনার দরকার হবে। দেন এবার আমি চলে আসছি কে অ্যাক্টিভিটিস। এতক্ষণ আপনারা জানলেন যে হচ্ছে মূলত ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে আমাকে কি অপরচুনিটি দিচ্ছে। এখন আমরা জানবো যে এই অপরচুনিটি গুলো পাইতে হলে আপনাকে আমাকে কি করতে হবে। কি অ্যাক্টিভিটিস, রিটেলিং, স্পন্সরিং এবং কোচিং, এই 3টা বিষয়ের উপর ডিপেন্ড করছে পূর্বের যে অপরচুনিটি গুলো শুনেছেন। কারণ এই 3টা কাজ করে আজকে আমি এখান থেকে 90% অপরচুনিটি আমি আমার লাইফে পেয়েছি। সো আপনাকে যদি এই অপরচুনিটি গুলো পাইতে হয়, 3টা বিষয় আপনাকে করতে হবে। কি কি করতে হবে? ফার্স্ট অফ অল রিটেলিং। আমি শুরুতে বলেছি, আবারও বলে দিচ্ছি, রিটেলিংটা কিভাবে হবে। আমরা কেউ সেলসম্যান না, আমরা কেউ সেলস করি না, আমরা কেউ মার্কেটে অর্ডার নিতে যাই না, আমরা কেউ মানুষের ধারে ধারে যায় না। মানুষ আমাদের কাছে আসে, কেন আসে? কারণ আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট, ইভেন সেটা গুগল রেফারেন্স আপনাকে বলে দিচ্ছে। আপনি যখন গুগলে সার্চ দিবেন ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট লিখে, কোনো কোম্পানির নাম আপনি লিখেন নাই, কারণ আপনি মোবাইল কিনতে চাচ্ছেন, আপনি ভিভো, অপো লিখে সার্চ দিয়েছেন, মডেল লিখে সার্চ দিয়েছেন, সেটা যদি আসে এতে কৃতিত্বের কিছু নেই। বাট আপনি যদি গুগলে এটা লিখেন যে ওয়ার্ল্ড বেস্ট মোবাইল ফোন, তখন যদি ভিভো আসে বা অপো আসে, তখন বুঝতে হবে যে সেটা ভিভোটা আসলে কি বিশ্বের সেরা মোবাইল। এখন যেহেতু আমরা ফরএভারের নাম নিচ্ছি না, জাস্ট আমরা জানতে চাচ্ছি ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্টস, ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি, তখন যখন ফরএভারের নাম চলে আসছে, তার মানে আপনাকে আমাকে এই অনলাইন যুগে, বর্তমানে এই আধুনিক যুগে, এটুকু আমাদেরকে মেনে নিতে হবে যে আসলে ফরএভার বিশ্বের বুকে নাম্বার ওয়ান। তাহলে যেহেতু বিশ্বের বুকে নাম্বার ওয়ান প্রোডাক্টস, এটা রিটেল, তো প্রোডাক্টস এর কোয়ালিটির গুণ হবে।
কারণ আমরা বরাবরই প্রত্যেকটা মানুষ স্বভাবতই অপরচুনিটি শেয়ার করতে, মানে যে কোনো ইনফরমেশন শেয়ার করতে, যে কোনো সুযোগ সুবিধা শেয়ার করতে আমরা পছন্দ করি। যে কোনো জিনিস ব্যবহার করে ভালো লাগলেই নিজে ব্যবহার করে এটা আমরা অন্যদেরকে গল্প শোনাই। তখন আমাদের গল্পের মাধ্যমে আমার পাশের কলিগ, আমার ছোট ভাই, জুনিয়র ফ্যামিলি সবাই সেটা পারচেস করতেছে। ইভেন আমরা অন্যকে সাজেস্ট করে এবং দোকান মেনশন করে দিয়ে পাঠাই, যেখানে আমাদের বিন্দুমাত্র কোনো প্রফিট আসে না। বাট ফরএভার লিভিং এর প্রোডাক্ট যখন মেনশন করে দিব বা শেয়ার করব, তারা তাদের প্রয়োজনে নিবে, তো সেখান থেকে কোম্পানি আমাদেরকে প্রফিট দিয়ে দিবে। এভাবেই ঠিক হচ্ছে, রিটেল হয়ে যাবে। এখন এই রিটেল আপনি যদি একা করেন, আপনার একা প্রফিট হবে, যতটুকু রিটেল হবে সেটার উপর পাবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি একা রিটেল করব না, আমি স্পন্সর করব, আমি টিম বিল্ডিং করব, কারণ টিম বিল্ডিং করে করলে সেখান থেকে হচ্ছে প্রফিট অনেক বেশি হয়, প্রফিটটা অনেক বেশি হয়, এটা তো জানেন। কারণ অনেক বেশি লোক মিলে কাজ করলে সেলস অনেক বেশি হয়। সো আপনি স্পন্সর করেন, আপনি আপনি টিম বিল্ডিং করেন, আপনি টিমের লোক কাজ করবে। অ্যাজ এ টিম লিডার হিসেবে আপনি জাস্ট হচ্ছে তাদেরকে গাইড করবেন, অ্যাজ এ কোচ হিসেবে আপনি তাদেরকে লিড দিবেন। তারা তাদের প্রয়োজনে সেলস ডেভেলপ করবে, তারা তাদের প্রয়োজনে তাদের ডিলারের রেফারেন্সে তারা সাব ডিলার করে দিবে। আর টোটাল টিমে যত সেলস আসবে সেটার উপর থেকে কোম্পানি আপনাকে একটা কমিশন দিয়ে দেবে। আস্তে আস্তে হচ্ছে আপনার প্রমোশন আসবে, আপনার পার্সেন্টেজ বাড়বে, আপনার আর্নিং বাড়বে, এবং আমাদের কাঙ্ক্ষিত যে লেভেল সেটা হচ্ছে ম্যানেজারশিপ। এবং ওই ম্যানেজারশিপের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা লোক, অন্তত আমাদের এলিট গ্রুপে আমরা 16 জন ম্যানেজার আছি, যারা আমরা আমাদের জায়গা থেকে অন্তত এস্টাবলিশড। এবং আমাদের গ্রুপ থেকে প্রতিনিয়ত আমরা অসংখ্য ব্যক্তিকে প্ল্যানিং করে টার্গেট নিয়ে তাদেরকে এস্টাবলিশ করার জন্য কাজ করছে। এবং অলরেডি আমাদের গ্রুপটাকে ডেভেলপ করার জন্য আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকে ইনভাইটেড হয়েছেন, যেটা বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সবাইকে আমন্ত্রণ রইল, এবং ইনশাল্লাহ কালকে সবাই টাইমলি চলে আসেন, ইনশাল্লাহ দেখা হবে। এবং ফিজিক্যালি এসে সবাই সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে দেন একটা সঠিক সিদ্ধান্ত নেন। বাকিটুকু আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ফরএভার লিভিং এর মাধ্যমে নিজেদের কেরিয়ার ডেভেলপ করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় মেন্টর রাসেল আহমেদ বসকে আজকের ট্রেনিং সেশন এত সাবলীল ভাষায় আমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আসলে আমরা আজকে বুঝতে পারছি যে আমরা আসলে আমাদের জন্য কেন ফরএভারটা দরকার, কেন আমাদের লাইফে ফরএভারটা অপরিসীম একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে রাখছে। তো যাই হোক, যারা আজকে ট্রেনিং সেশন মনোযোগ সহকারে নিতে পারছেন, আমি মনে করি তারা সুন্দর একটা ডিসিশন নিতে পারছেন যে না, আমার লাইফের জন্য কিছু করা দরকার। তো যদি আপনার মনে হয় যে না, আমার লাইফের জন্য কিছু করা দরকার, তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। আজকে আপনি বুঝতে পারছেন। তো কালকে প্রোগ্রামে আপনাদের সকলকে আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।